তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে ইংরেজি শব্দ জানো, গ্রামারও মোটামুটি জানো, কিন্তু মুখ খুললেই কিছু বের হয় না? হ্যাভ ইউ এভার বিন ইন আ সিচুয়েশন ওয়ে ইউ নো ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড গ্রামার বাট নাথিং কামস আউট ওয়েন ইউ স্পিক? আর তারপর মনে হয় আমি তো এটা জানতাম, অ্যান্ড দেন ইউ থিঙ্ক আই নিউ দিস। মাথার ভেতরে সব ঠিকঠাক থাকে, কিন্তু কথা বলতে গেলেই সব গুলিয়ে যায়। এভরিথিং সিমস ফাইন ইন ইয়োর হেড, বাট ওয়েন ইটস টাইম টু স্পিক এভরিথিং গেটস মিক্সড আপ। কারণ তখন তুমি একটা বড় ভুল করো, বিকজ দেন ইউ মেক ওয়ান বিগ মিস্টেক। তুমি আগে বাংলায় ভাবো, তারপর ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করো। ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ফার্স্ট অ্যান্ড দেন ট্রাই টু ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ। আর সেই কারণেই কথা বলার গতি ধীরে হয়ে যায়, অ্যান্ড দ্যাটস ওয়াই ইয়োর স্পিকিং বিকাম স্লো। আজকের এই পর্বে আমরা এমন একটা গোপন সূত্র নিয়ে কথা বলবো যেটা জানলে তুমি ধীরে ধীরে অনুবাদ ছাড়া ইংরেজিতে চিন্তা করতে শিখবে। In today's episode, we'll talk about a secret method that can help you think in English without translating. আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা করার জন্য তোমাকে বিদেশে যেতে হবে না, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ ইউ ডোন্ট নিড টু গো অ্যাব্রড ফর দিস। তোমার ঘরেই শুরু করা যাবে। You can start right from your home. বন্ধুরা, তোমরা শুনছো ডিউজ বাংলা পডকাস্ট। ফ্রেন্ডস, ইউ আর লিসনিং টু ডিউজ বাংলা পডকাস্ট। যদি ইংরেজি শেখার এই ধরনের সহজ আলোচনা ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি অনুসরণ করে রাখো। If you enjoy simple English learning discussions like this, follow the channel now. চলো তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। অর্ণব, একটা প্রশ্ন করি। অর্ণব, ক্যান আই আস্ক ইউ সামথিং? অবশ্যই, অফকোর্স। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি এখন কি করছো? সাপোজ আই আস্ক ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও? আমি উত্তর দেব, আই উইল অ্যান্সার। কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কি করে জানো? বাট ডু ইউ নো হোয়াট মোস্ট লার্নার্স ডু? কি করে? হোয়াট ডু দে ডু? প্রথমে মনে মনে বলে, আমি এখন কথা বলছি। ফার্স্ট দে থিঙ্ক, আমি এখন কথা বলছি। তারপর দেন? তারপর সেটাকে ইংরেজিতে বদলানোর চেষ্টা করে। দেন দে ট্রাই টু কনভার্ট ইট ইন্টু ইংলিশ। মানে মাথার ভেতরে একটা অনুবাদ কারখানা চালু হয়ে যায়, মিনিং আ ট্রান্সলেশন ফ্যাক্টরি স্টার্টস রানিং ইনসাইড দ্য ব্রেন। একদম তাই, এক্স্যাক্টলি। তাহলে সমস্যা কোথায়? সো হোয়ার ইজ দ্য প্রবলেম? সমস্যা হলো বাস্তব কথোপকথনে এত সময় পাওয়া যায় না। দ্য প্রবলেম ইজ দ্যাট ইন রিয়েল কনভারসেশনস ইউ ডোন্ট গেট দ্যাট মাচ টাইম। কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তখন সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। ইফ সামওয়ান আস্কস ইউ সামথিং, ইউ নিড টু অ্যান্সার ইমিডিয়েটলি। আর তখনই মাথা আটকে যায়। অ্যান্ড দ্যাটস ওয়েন দ্য মাইন্ড গেটস স্টাক। আমি মনে করি এই সমস্যাটা প্রায় সবাই অনুভব করে। আই থিঙ্ক অলমোস্ট এভরিওয়ান এক্সপিরিয়েন্সেস দিস প্রবলেম। ঠিক তাই, এক্স্যাক্টলি। তাহলে সমাধান কি? সো হোয়াটস দ্য সলিউশন? সমাধান হল সরাসরি ভাবা। দ্য সলিউশন ইজ টু থিঙ্ক ডিরেক্টলি। সরাসরি ভাবা, থিঙ্ক ডিরেক্টলি? হ্যাঁ, ইয়েস। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বাট হাউ ইজ দ্যাট পসিবল? আমি তোমাকে একটা সহজ উদাহরণ দিই। লেট মি গিভ ইউ আ সিম্পল এক্সাম্পল। শুনছি, আই এম লিসনিং। তোমার সামনে একটা বই আছে। দেয়ার ইজ আ বুক ইন ফ্রন্ট অফ ইউ। হুম। তুমি কি প্রথমে বই ভাবো, তারপর ইংরেজি শব্দ মনে করো? ডু ইউ ফার্স্ট থিঙ্ক অফ দ্য বেঙ্গলি ওয়ার্ড অ্যান্ড দেন রিমেম্বার দ্য ইংলিশ ওয়ার্ড? মনে হয় করি। আই থিঙ্ক আই ডু। আজ থেকে সেটা বন্ধ। ফ্রম টুডে, স্টপ ডুইং দ্যাট। তাহলে দেন? বই দেখলেই সরাসরি সেই ইংরেজি শব্দটা মনে আনো। Whenever you see a book, think of the English word directly. মানে বাংলা ধাপটা বাদ, সো স্কিপ দ্য বেঙ্গলি স্টেপ? একদম, এক্স্যাক্টলি। ওহ, বিষয়টা বুঝতে পারছি। ও, আই এম গেটিং ইট। এই একটা ছোট অভ্যাস তোমার মস্তিষ্ককে নতুনভাবে প্রশিক্ষণ দেবে। This small habit will train your brain in a new way. আর কি কি জিনিস দিয়ে শুরু করা যায়? হোয়াট এলস ক্যান উই স্টার্ট উইথ? চারপাশের জিনিস, things around you. যেমন, ফর এক্সাম্পল? চেয়ার, দরজা, জানলা, ঘড়ি,
bag, table, chair, door, window, clock, bag, table. শুধু নামগুলো মনে মনে বলতে হবে? ডু উই জাস্ট সে দ্য নেমস ইন আওয়ার মাইন্ড? শুরুতে সেটাই। At first, yes. এটা তো সহজ মনে হচ্ছে। দ্যাট সাউন্ডস ইজি। কারণ শুরুটা সহজ হওয়াই দরকার। Because the beginning should be easy. অনেকে শুরুতেই বড় বড় বাক্য বলতে চায়। মেনি পিপল ওয়ান্ট টু স্পিক লং সেন্টেন্সেস ফ্রম দ্য বিগিনিং। আর সেখানেই সমস্যা শুরু হয়। And that's where the problem begins. একটা শিশু কি জন্মের পরেই বড় বাক্য বলে? ডাজ আ চাইল্ড স্পিক লং সেন্টেন্সেস রাইট আফটার বার্থ? না, no. প্রথমে ছোট শব্দ শেখে। ফার্স্ট ইট লার্ন স্মল ওয়ার্ডস। তারপর ধীরে ধীরে বাক্য। Then gradually sentences. তাহলে ইংরেজিও সেভাবেই শিখতে হবে। সো ইংলিশ শুড বি লার্নড দ্য সেম ওয়ে। একদম ঠিক। Exactly right. এবার একটা ছোট অনুশীলন করি। নাও লেটস ডু আ স্মল এক্সারসাইজ। চলো করি। Let's do it. বন্ধুরা, তোমরা যেখানে আছো সেখানে চারদিকে তাকাও। ফ্রেন্ডস, লুক অ্যারাউন্ড ওয়্যার এভার ইউ আর। তোমার সামনে যে 3টা জিনিস আছে সেগুলোর ইংরেজি নাম মনে মনে বলো। Think of the English names of the 3 things in front of you. বাংলা ভাববে না। ডোন্ট থিঙ্ক ইন বেঙ্গলি। শুধু সরাসরি শব্দটা মনে আনো। Just recall the word directly. করেছ? ডিড ইউ ডু ইট? যদি করে থাকো তাহলে তুমি ইতিমধ্যেই প্রথম ধাপ শুরু করে দিয়েছ। If you did, you've already started the first step. আর এটাই হলো ইংরেজিতে চিন্তা করার যাত্রার শুরু। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং অফ থিঙ্কিং ইন ইংলিশ। আর সামনে আমরা আরও মজার কৌশল নিয়ে কথা বলবো। And ahead, we'll talk about even more interesting techniques. যেগুলো ব্যবহার করে তুমি সারাদিন নিজের মাথার ভেতরে ইংরেজি চালু রাখতে পারবে। ইউজিং দেম, ইউ ক্যান কিপ ইংলিশ অ্যাক্টিভ ইন ইয়োর মাইন্ড থ্রু আউট দ্য ডে। আর পরের অংশে আমরা দেখব কিভাবে শুধু শব্দ নয়, ছোট ছোট ভাবনাও সরাসরি ইংরেজিতে তৈরি করা যায়। And in the next part, we'll see how to create small thoughts directly in English, not just words. আমি একটা বিষয় খেয়াল করেছি। আইভ নোটিসড সামথিং। কী বিষয়? হোয়াট ইজ ইট? যখন আমি একা থাকি তখন মাথার ভেতরে সব সময় কিছু না কিছু চলতেই থাকে। ওয়েন আই এম অ্যালোন, সামথিং ইজ অলওয়েজ গোয়িং অন ইনসাইড মাই মাইন্ড। এটা খুব স্বাভাবিক। দ্যাটস ভেরি নর্মাল। কখনো ভাবি আজ কি খাবো, কখনো ভাবি কোথায় যাব, কখনো আবার আগামীকালের কাজ নিয়ে ভাবি। Sometimes I think about what to eat, where to go, or tomorrow's work. আর এখানেই লুকিয়ে আছে একটা বড় সুযোগ। And that's where a big opportunity is hidden. সুযোগ? অপরচুনিটি? হ্যাঁ, ইয়েস। কী ধরনের সুযোগ? হোয়াট কাইন্ড অফ অপরচুনিটি? তুমি যেহেতু সারাদিন চিন্তা করছো, তাই সেই চিন্তাগুলোকে ধীরে ধীরে ইংরেজিতে নিয়ে যেতে পারো। সিন্স ইউ আর থিঙ্কিং অল ডে, ইউ ক্যান গ্র্যাজুয়ালি মুভ দোজ থটস ইন্টু ইংলিশ। ও, মানে আলাদা করে সময় বের করতে হবে না? ও, সো আই ডোন্ট নিড এক্সট্রা স্টাডি টাইম? একদম না, নট অ্যাট অল। এটা তো বেশ মজার। দ্যাটস কোয়াইট ইন্টারেস্টিং। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলে। সাপোজ ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং। হুম তখন মাথার ভেতরে কি চলে? হোয়াটস গোয়িং অন ইন ইউর মাইন্ড দেন? সাধারণত ভাবি আজ অনেক কাজ আছে। ইউজুয়ালি আই থিঙ্ক আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে। আজ থেকে সেটা একটু বদলাবে। ফ্রম টুডে দ্যাট উইল চেঞ্জ আ লিটল। কিভাবে? হাউ? ছোট ছোট ভাবনা দিয়ে শুরু করবে। স্টার্ট উইথ স্মল থটস। যেমন লাইক? আমি উঠেছি, আই এম অ্যাওয়েক। তারপর দেন? আমি প্রস্তুত হচ্ছি, আই এম গেটিং রেডি। তারপর দেন? আজ ব্যস্ত দিন, ইটস আ বিজি ডে। ও, বুঝতে পারছি। ও, আই আন্ডারস্ট্যান্ড। লক্ষ্য করো, আমরা বড় বাক্য বানাচ্ছি না। নোটিস দ্যাট উই আর নট মেকিং লং সেন্টেন্সেস। শুধু ছোট ছোট চিন্তা, জাস্ট স্মল থটস। ঠিক তাই, এক্স্যাক্টলি। কারণ ছোট চিন্তা মাথায় দ্রুত আসে। বিকজ স্মল থটস কাম কুইকলি। আর দ্রুত এলে অনুবাদ করার প্রয়োজন কমে যায়।
and when they come quickly, the need for translation decreases. আমার মনে হয় অনেকেই একটা ভুল করে। I think many people make one mistake. কি ভুল? What mistake? তারা সবকিছু নিখুঁত করতে চায়। They want everything to be perfect. এটা সত্যি, that's true. একটা বাক্য বলার আগেই তারা 10 বার ভেবে নেয়। Before speaking a sentence, they think about it 10 times. আর সেই কারণেই কথা বলা শুরুই হয় না। And that's why speaking never really starts. তাহলে কি ভুল হলেও সমস্যা নেই? So it's okay to make mistakes? ভুল হওয়া শেখার অংশ। Making mistakes is part of learning. দারুণ কথা। That's a great point. ধরো তুমি বলতে চেয়েছিলে আমি এখন খুব ব্যস্ত। Suppose you wanted to say I'm very busy now. যদি একটু ভুলও হয় তবুও তুমি চেষ্টা করেছ। Even if it's slightly wrong, you still tried. আর চেষ্টা না করলে উন্নতি হবে না। And without trying, there will be no improvement. একদম, exactly. আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দাও। ওকে, give a real life example. ধরো তুমি বাজারে যাচ্ছ। Suppose you're going to the market. ঠিক আছে, ওকে। হাঁটতে হাঁটতে চারপাশে যা দেখছো সেগুলো নিয়ে ছোট ছোট চিন্তা করো। As you walk, make small thoughts about what you see. যেমন, লাইক, ওখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। A man is standing there. আর, and, একটা বাস যাচ্ছে। A bus is passing. আর, and. রাস্তা ব্যস্ত। The road is busy. ও, এটা তো এক ধরনের খেলা হয়ে গেল। ও, this becomes like a game. ঠিক তাই, exactly. যত বেশি দেখব তত বেশি ভাবব। The more I see, the more I'll think. আর যত বেশি ভাববে তত বেশি ইংরেজি স্বাভাবিক হবে। And the more you think, the more natural English will become. আমি আরেকটা সমস্যা বলি। Can I mention another problem? অবশ্যই, of course. আমি নতুন শব্দ শিখি কিন্তু কয়েকদিন পর ভুলে যাই। I learn new words but forget them after a few days. কারণ তুমি শব্দ মুখস্থ করছো, ব্যবহার করছো না। Because you're memorizing words, not using them. ও, ও। কোনো নতুন শব্দ শিখলে সেদিন অন্তত 5 বার সেটা নিয়ে ভাবো। When you learn a new word, think with it at least 5 times that day. 5 বার? 5 times? হ্যাঁ, yes. একটু উদাহরণ দাও। Give me an example. ধরো তুমি নতুন একটা শব্দ শিখলে যার অর্থ শান্ত। Suppose you learned a new word meaning calm. তারপর, then? তুমি ভাবতে পারো আজ আবহাওয়া শান্ত। You can think the weather is calm today. আর, and? আমি এখন শান্ত আছি। I'm calm now. আর, and? এই জায়গাটা খুব শান্ত। This place is very calm. বুঝতে পারছি। I understand. যত বেশি ব্যবহার করবে তত বেশি মনে থাকবে। The more you use it, the more you'll remember it. বন্ধুরা, তোমরা এখন একটা কাজ করতে পারো। Friends, you can do something right now. তোমরা আজ নতুন শেখা একটা শব্দ বেছে নাও। Choose one new word you learned today. তারপর সেটা নিয়ে অন্তত 3টা ছোট চিন্তা তৈরি করো। Then create at least 3 small thoughts using it. লিখেও রাখতে পারো। You can write them down too. এতে শব্দটা তোমার নিজের হয়ে যাবে। This will make the word truly yours. আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। And there's one more important thing. কি বিষয়? What is it? নিজের সাথে কথা বলা। Talking to yourself. অনেকে এটা শুনে অবাক হয়। Many people are surprised to hear that. কিন্তু এটা ভীষণ কার্যকর। But it's extremely effective. ধরো আমি এখন একা ঘরে আছি। Suppose I am alone in a room right now. তাহলে তুমি যা করছো সেটা নিয়ে মনে মনে কথা বলতে পারো। Then you can mentally talk about what you're doing. মানে নিজের জীবনের ধারাভাষ্য? Like commentary on my own life? হ্যাঁ, ঠিক সেটাই। Yes, exactly that. এটা তো বেশ মজার। That's quite fun. আর মজার জিনিস বেশি দিন মনে থাকে। And fun things stay in memory longer. আমার মনে হচ্ছে আজকের আলোচনা অনেকের চিন্তাধারা বদলে দিতে পারে। I think today's discussion can change the way many people think. কারণ ইংরেজি শুধু একটা বিষয় নয়। Because English is not just a subject. এটা একটা অভ্যাস। It's a habit. আর অভ্যাস ধীরে ধীরে তৈরি হয়।
and habits are built gradually. একদিনে নয়, not in one day. ঠিক তাই, exactly. আর একটু পর আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করলে তোমার মাথা স্বাভাবিকভাবেই ইংরেজিতে ভাবতে শুরু করবে। And in a moment, we'll discuss a technique that can make your mind start thinking in English naturally. আর সেই কৌশলটাই অনেক শিক্ষার্থীর জন্য আসল পরিবর্তনের শুরু হতে পারে। And that technique could be the real turning point for many learners. আমি একটা বিষয় বুঝতে পারছি। I'm starting to understand something. কি বুঝতে পারছো? What are you understanding? ইংরেজি শেখার সমস্যা আসলে ইংরেজি না। The problem in learning English is not really English. তাহলে? Then what is it? সমস্যা হলো চিন্তা করার অভ্যাস। The problem is the habit of thinking. একদম ঠিক ধরেছ। Exactly right. আমরা ছোটবেলা থেকে বাংলায় চিন্তা করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছি, নতুন নতুন ভাষায় ভাবতে গেলেই অস্বস্তি লাগে। We've become so used to thinking in Bengali that thinking in a new language feels uncomfortable. আর সেই অস্বস্তিটাকেই অনেকে ব্যর্থতা মনে করে। And many people mistake that discomfort for failure. কিন্তু আসলে সেটা শেখার লক্ষণ। But actually, it's a sign of learning. একদম, exactly. তাহলে এখন বলো, সেই বিশেষ ক্যাশেস কৌশলটা কি? So tell me, what's that special technique? আমি এটাকে বলি মনের সিনেমা। I call it the mental movie technique. মনের সিনেমা? মেন্টাল মুভি? হ্যাঁ, yes. এটা আবার কি? What is that? ধরো তুমি আগামীকাল কোথাও বেড়াতে যাবে। Suppose you're going on a trip tomorrow. ঠিক আছে, ওকে। চোখ বন্ধ করো আর পুরো ঘটনাটা কল্পনা করো। Close your eyes and imagine the whole situation. তারপর? Then? তুমি ঘর থেকে বের হচ্ছ, you're leaving your house. হুম। তুমি গাড়িতে উঠছ, you're getting into a vehicle. তারপর? Then? তুমি গন্তব্যে পৌঁছাচ্ছ, you're arriving at your destination. ও। এবার পুরো দৃশ্যটা ইংরেজি ভাবনা দিয়ে চালাও। Now run the whole scene with English thoughts. মানে সিনেমার মতো? লাইক আ মুভি? ঠিক তাই, exactly. এটা তো বেশ মজার। দ্যাট সাউন্ডস ফান। আমাদের মস্তিষ্ক গল্প আর ছবির মাধ্যমে খুব দ্রুত শেখে। Our brain learns very quickly through stories and images. তাই শুধু শব্দ মুখস্থ করার চেয়ে এটা বেশি কার্যকর। সো ইটস মোর ইফেক্টিভ দ্যান জাস্ট মেমোরাইজিং ওয়ার্ডস। একদম, exactly. আমি মনে করি অনেকেই এখন একটা প্রশ্ন করছে। আই থিঙ্ক মেনি পিপল আর আস্কিং আ কোয়েশ্চেন নাও। কি প্রশ্ন? What question? কতদিন করলে ফল পাওয়া যাবে? হাউ লং উইল ইট টেক টু সি রেজাল্টস? ভালো প্রশ্ন। That's a great question. তাহলে উত্তর? সো হোয়াটস দ্য অ্যান্সার? যদি প্রতিদিন মাত্র 5 মিনিটও করো, পরিবর্তন টের পাবে। If you do it for even 5 minutes daily, you'll notice a change. 5 মিনিট? 5 মিনিটস? হ্যাঁ, yes. এত কম? দ্যাট লিটল? কারণ ধারাবাহিকতা সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Because consistency is more important than time. দারুণ কথা। দ্যাটস আ গ্রেট পয়েন্ট। অনেকে একদিন 2 ঘন্টা পড়ে, তারপর 1 সপ্তাহ কিছুই করে না। Many people study for 2 hours one day and then do nothing for a week. এতে উন্নতি ধীরে হয়। দ্যাট স্লোজ ডাউন প্রোগ্রেস। কিন্তু প্রতিদিন 5 মিনিট মস্তিষ্ককে নতুনভাবে ভাবতে শেখায়। But 5 minutes every day
teaches the brain to think differently. আমি একটা ছোট চ্যালেঞ্জ দিতে চাই। I'd like to give a small challenge. চলো দি, let's do it. বন্ধুরা, আগামী 7 দিন একটা কাজ করবে। Friends, do one thing for the next 7 days. সকালে ঘুম থেকে ওঠার পর 5 মিনিট। For 5 minutes after waking up in the morning. আর রাতে ঘুমানোর আগে 5 মিনিট and 5 minutes before going to sleep at night. কোনো অনুবাদ নয়, no translation. কোনো বাংলা বাক্য নয়, no Bengali sentences in your mind first. শুধু ছোট ছোট ইংরেজি ভাবনা, just small English thoughts. যা দেখছো, যা করছো, যা অনুভব করছো, what you see, what you do, what you feel. সব কিছু নিয়ে, about everything. 7 দিন পর নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবে। After 7 days, you'll notice the difference yourself. চলো আজকের পুরো আলোচনা খুব দ্রুত মনে করে নিই। Let's quickly recap today's discussion. প্রথমত, অনুবাদের ফাঁদ থেকে বের হতে হবে। First, get out of the translation trap. দ্বিতীয়ত, চারপাশের জিনিসের নাম সরাসরি ইংরেজিতে ভাবতে হবে। Second, think of objects directly in English. তৃতীয়ত, ছোট ছোট ভাবনা দিয়ে শুরু করতে হবে। Third, start with small thoughts. চতুর্থত, নিজের সাথে কথা বলতে হবে। Fourth, talk to yourself. পঞ্চমত, নতুন শব্দ ব্যবহার করতে হবে। Fifth, use new words actively. ষষ্ঠত, মনের সিনেমা কৌশল ব্যবহার করতে হবে। Sixth, use the mental movie technique. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, and the most important thing, ভুলকে ভয় পেলে চলবে না। Don't be afraid of mistakes. কারণ ভুল মানেই শেখা, because mistakes mean learning. তুমি যদি আজ থেকে প্রতিদিন সামান্য করে ইংরেজিতে ভাবো, তাহলে কয়েক মাস পরে নিজের পুরনো অবস্থাকে চিনতেই পারবে না। If you think in English a little every day, a few months later you won't recognize your old self. কারণ পরিবর্তন একদিনে হয় না, because change doesn't happen in one day. কিন্তু প্রতিদিন হয়, but it happens every day. আজকের আলোচনার শেষে একটা মজার প্রশ্ন রেখে যেতে চাই। I'd like to leave you with a fun question. কমেন্টে লিখে জানাও, tell us in the comments. আজ তুমি কোন কাজটা করার সময় প্রথমে ইংরেজিতে ভাবার চেষ্টা করবে? Which activity will you try to think about in English first today? খাওয়া, পড়াশোনা, হাঁটাহাঁটি নাকি বন্ধুদের সাথে কথা বলা? Eating, studying, walking or talking with friends? আমরা তোমাদের উত্তর পড়ব। We'll read your answers. আর তোমাদের অভিজ্ঞতা জানতে খুব ভালো লাগবে। And we'd love to hear about your experience. যদি এই আলোচনা তোমার কাজে লেগে থাকে, if this discussion helped you, তাহলে অবশ্যই ভিডিওটিতে ভালোবাসা দিও। Then be sure to show your support. আর এমন আরও ইংরেজি শেখার আলোচনা শুনতে চ্যানেলটি অনুসরণ করে রাখো and follow the channel for more English learning discussions. আমি ঈশিতা, I'm ঈশিতা। আর আমি অর্ণব and I'm অর্ণব। শেখা বন্ধ করো না, never stop learning. আর নিজের উপর বিশ্বাস রাখা বন্ধ করো না and never stop believing in yourself. আবার দেখা হবে। We'll meet again. নতুন একটি আলোচনায় in a new discussion. বিদায়, goodbye.